রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আরবি হলো মিলাদ, আর মিলাদুন নবী অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। দেখেন, অনেকে আমাদেরকে বা আপনাদেরকে প্রশ্ন করতে পারে, আপনারা কি মিলাদ মানেন? এই প্রশ্নের ভিতরে অনেকে একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে বলা হয় মিলাদ। অনেকে আপনাকে, আমাকে, আমাদেরকে প্রশ্ন করতে পারে যে আপনারা কি মিলাদ মানেন কিনা। এই প্রশ্নের ভিতরে অনেকে একটা প্রতারণা করার সুযোগ খোঁজে। আপনি যদি ডাইরেক্ট বলেন মিলাদ মানি, এটা বলার পরে উনি আরেকজনে বলবে, দেখছেন অমুকে মিলাদ মানে। তো এই মিলাদ মানি বুঝছেন উনি কি বুঝাইছে? উনি বুঝাইছে হইলো মিলাদ মানি হলো আপনার ঘরে গিয়ে কিছুক্ষণ এই সেই কর্মু, শেষে একটা মুনাজাত দিব, এটা মানেন নেই, সেটা বুঝাইছে। এই জন্য আপনাদেরকে কেউ যদি বলে মিলাদ মানেন, উত্তর দিবেন জন্ম অর্থে মিলাদ মানি। কি বলবেন? কেউ যদি বলে মিলাদ মানেন, তো উত্তর দিবেন জন্ম অর্থে মিলাদ মানি। অনেক সময় অনেকে বলে চলেন আমার ঘরে চলেন, মিলাদ আছে, মানে কি কারো জন্ম হবে ঘরে? দেখেন ভাই, কেন আমরা এই একটা কথা আরেক জায়গায় কেন আমরা সঠিকভাবে প্রয়োগ করি না? হ্যাঁ, মিলাদ যদি ঘরে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে কেন্দ্র করে যেই যেই ঘটনা ঘটছে এই নিয়ে আলোচনা আছে, আসেন সেটা ঠিক আছে। তাহলে কেউ যদি আজকে থেকে আপনাদেরকে প্রশ্ন করে মিলাদ মানেন, উত্তর দিবেন জন্ম অর্থে মিলাদ মানি। কি বলবেন? এটা বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বার কবে? মুসনাদে আহমদ 4 নম্বর খণ্ড 172 নম্বর পৃষ্ঠা। ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন। কি বারে? সোমবারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ কবে? এটা নিয়ে অনেকগুলা মতভেদ আছে। কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2রা রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। কেউ বলেছেন 8ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 9 রবিউল আউয়াল, কেউ বলেছেন 10, কেউ বলেছেন 12, কেউ বলেছেন 17ই রবিউল আউয়াল। কারো কারো মতে রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। আবার কারো মতে রমজানের 12 তারিখে নবীজির জন্ম। এটা একদম নতুন শুনছেন, রমজানের 12, যদিও বর্ণনাগুলা নিতান্তই দুর্বল। ইবনে কাসির রহমতুল্লাহি আলাই আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবে সবগুলা বর্ণনা দুর্বল প্রমাণিত করে আলোচনায় এনেছেন 3টা বর্ণনা। কয়টা? 2, 8, 12। 2, 8, 12। 2 তারিখের বর্ণনাটা আলোচনা করার পর প্রমাণিত হয় 2 তারিখের বর্ণনাও দুর্বল। আগে বুঝেন সূত্র। সূত্র কাকে বলে? সূত্র বলা হয়, আমি একটা কথা বলবো, আমার থেকে তিনি শুনছেন, তিনি এই কথাটা তাকে বলবে, তিনি তাকে বলবে, এগুলোকে বলা হয় সূত্র। কি বলা হয় বলেন তো? সূত্র। আনিল ওয়াকিদি আন আবি মাশার। ওয়াকিদি নামে একজন ছাত্র তার উস্তাদ আবু মাশার থেকে বর্ণনা করেন, ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইনি লিলাইলাতাইনি খালাতা মিন শাহরি রবিউল আউয়াল। ওয়াকিদি তার উস্তাদ আবু মাশার থেকে বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। কিন্তু 2 রবিউল আউয়ালের জন্মটা কি বলছি আমরা? দুর্বল। দুর্বল কেন? সূত্রে একজনের নাম ওয়াকিদি, আরেকজনের নাম আবু মাশার। যেমন আমি একটা কথা তাকে বলছি, তিনি তাকে বলছে। আমার নাম আরিফ, ওনার নাম আপনারা জানেন, হ্যাঁ, সাইফুল ইসলাম। তো আমার থেকে তিনি, এটাকে বলা হয় সূত্র। ওয়াকিদি থেকে আবু মাশার ওয়াকিদি থেকে বর্ণনা
করেছেন। তো আবু মাশার আর ওয়াকিদি তাদের দুজনের সম্পর্ক হলো ছাত্র আর ওস্তাদ। আবু মাশার হলেন ওস্তাদ, ওয়াকিদি নামে একজন তিনি হলেন ছাত্র। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ যিনি লেখছে ফাথুল বারী, তিনি লিখেছেন এই ওয়াকিদির ব্যাপারে মাতরুকুন মা সিআতি ইলমিহি, তার অনেক জ্ঞান বুদ্ধি থাকার পরেও বর্ণনার ক্ষেত্রে তিনি পরিত্যাজ্য, তাই তার বর্ণনা গ্রহণযোগ্য না। আর ওই যে সূত্রে আরেকজন আবু মাশার, তার ব্যাপারে বলছেন দাঈফুন ফির রিওয়ায়া, তিনি বর্ণনা করার ক্ষেত্রে একদম দুর্বল। তাহলে বলেন তো, ছাত্র ওস্তাদ, ছাত্র হলেন পরিত্যাজ্য, ওস্তাদ হলেন দুর্বল, তাই 2 রবিউল আউয়ালের বর্ণনাটি দুর্বল। রইল 8 এবং 12। 8 তারিখের ব্যাপারটা বলার আগে আমার সাথে একটু বলেন হস্তি বাহিনী যে বছর কাবায় হামলা চালায়, ওই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। এই ব্যাপারে সকল ঐতিহাসিকগণ একমত। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই আসহাবুল ফিল এর মানে হলো হস্তি বাহিনী। এরা কাবায় হামলা চালাইতে গিয়েছিল। কাবায় হামলা যে বছর চালিয়েছে ওই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, এই ব্যাপারে প্রায় সকল ঐতিহাসিকগণ একমত। এবার বলেন, কাবায় হামলা চালানোর 50 দিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। বলেন তো, কাবায় হামলা যে বছর হয়, হামলার কতদিন পর নবীজির জন্ম? এবার আমরা তারিখ বের করব, কাবায় হামলা হয়েছে কয় তারিখে, তাহলে নবীজির জন্মের তারিখটা বের করা সহজ হয়ে যাবে। কাবায় হামলা হয়েছে মুহররম মাসের 13 দিন বাকি থাকতে, তাহলে মুহররমের 13 দিন পেয়ে গেলাম। মুহররমের পরের মাস সফর মাস, সফরের 30 দিন ধরেন, 30 আর 13 হয় 43। সফরের পরের মাসের নাম হলো রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাসের 7 দিন যাওয়ার পর সূর্য যখন ডুববে, ডুবার সাথে সাথেই 8ই রবিউল আউয়াল শুরু। রবিউল আউয়ালের 7 দিন আর আগের 43, 43 আর সাথে কত হয়? 50। 50 দিন পর যদি নবীর জন্ম হয়, তারিখটি হয় 8ই রবিউল আউয়াল। কতই রবিউল আউয়াল? বিদগ্ধ বিশুদ্ধ নির্ভরযোগ্য উলামায়ে কেরামের নির্ভরযোগ্য অভিমত হলো, বিশুদ্ধ মতে নবীর জন্ম 8ই রবিউল আউয়াল। এই কথাটি বিশুদ্ধ, যদিও কথাটি প্রসিদ্ধ নয়। গাণিতিক হিসাবে নবীজির জন্ম 9 রবিউল আউয়াল। কি হিসাবে? গাণিতিক। এজন্য পৃথিবীর নির্ভরযোগ্য আলেমগণ বলেন নবীজির জন্ম 8 অথবা 9 রবিউল আউয়াল, এই কথাটি বেশি বিশুদ্ধ। রয়ে গেল 12ই রবিউল আউয়াল। কত রবিউল আউয়াল? বলেন আমার সাথে, নবীর জন্ম 12ই রবিউল আউয়াল। এই কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়। কি বললাম? প্রসিদ্ধ হলেও। আর 8 অথবা 9 বিশুদ্ধ হলেও প্রসিদ্ধ না। যেমন কোরআনের আয়াত সংখ্যা 6666টি, এ কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়। 6236টি আয়াত, এটা হলো বিশুদ্ধ, কিন্তু এই কথাটি প্রসিদ্ধ না। 6666, এটা হলো প্রসিদ্ধ কথা কিন্তু বিশুদ্ধ না। 6236টি কোরআনের আয়াত, এটাই বিশুদ্ধ কথা কিন্তু প্রসিদ্ধ না। ঠিক 8 অথবা 9 রবিউল আউয়াল নবীজির জন্ম, এটা বিশুদ্ধ কথা কিন্তু প্রসিদ্ধ না। 12ই রবিউল আউয়াল নবীর জন্ম, কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ না। তাহলে এবার এই কথা বিশুদ্ধ না কেন, এবার দেখেন আমি পড়ি। عن عفان بن مسلم عن سعيد بن مينا عن جابر بن عبد الله وعبد الله بن عباس رضي الله تعالى عنهما ولد رسول الله صلى الله عليه وسلم يوم الاثنين الثاني عشر من شهر ربيع الأول। জাবির ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, আল্লাহ নবীর জন্ম রবিউল আউয়াল মাসের 12 তারিখ। কয় তারিখ? আর আমরা দাবি করছি 12 তারিখটি কি প্রসিদ্ধ, তবে কি নয়? এবার দেখেন ওই যে সূত্র মনে আছে, সূত্র আমার থেকে তিনি, তার থেকে তিনি। এবার একটু বলেন আফফান, সাঈদ,
এই দুইটা নাম বলেন তো আবার। আফফান হলেন ছাত্র, সাঈদ হলেন উস্তাদ। ঠিক আছে, ঠিক আছে, দোয়া চাই। আফফান হলেন ছাত্র, সাঈদ হলেন কি উস্তাদ। এই জায়গাটা একটু মন দিয়ে শুনতে হবে, সবাই দিকে তাকান, তাহলে পরবর্তীতে আপনাদের সাথে কেউ ঝগড়া করতে পারবে না ইনশাল্লাহ। হাদিসের সূত্রের মধ্যে যিনি ছাত্র তার নাম আফফান, উস্তাদের নাম সাঈদ। শুধু এতটুকু মনে রাখেন, 12ই রবিউল আউয়াল যারা বর্ণনা করছে, ছাত্রের নাম কি আফফান, উস্তাদের নাম সাঈদ। ছাত্রের নাম, উস্তাদের নাম সাঈদ। মজার ব্যাপার হলো, হাদিস বর্ণনার ক্ষেত্রে আফফান যিনি তিনিও নির্ভরযোগ্য, সাঈদ যিনি তিনিও নির্ভরযোগ্য। আপনাদের মাথায়, সাধারণ মানুষের মাথায় প্রশ্ন আসবে, সূত্রে যদি ছাত্র নির্ভরযোগ্য হয়, উস্তাদও যদি নির্ভরযোগ্য হয়, তাহলে বর্ণনা কেন নির্ভরযোগ্য নয়? ছাত্র নির্ভরযোগ্য, উস্তাদও নির্ভরযোগ্য, তো তাদের বর্ণনা কেন নির্ভরযোগ্য না? তাহলে ওলামা ছাড়া অন্য যারা আছেন, উলামায়ে কেরাম তো বুঝে ফেলছে সহজে। অন্যরা বলেন ছাত্রের নাম কি আফফান, উস্তাদের নাম সাঈদ। এবার আমি বললে আপনারা সহজে বুঝবেন, আমি 2-3 বার বলবো, কিন্তু আমি বলবো না পুরাটা, দেখি আপনারা 2-3 বার বললে মেধায় বুঝে ফেলেন কিনা। ছাত্রের নাম আফফানের জন্ম 134 হিজরিতে। বলেন আফফান ছাত্রের জন্ম কত হিজরিতে? উস্তাদের নাম, এই উস্তাদের মৃত্যু 110 হিজরিতে। আবার বলছি, উস্তাদের মৃত্যু 110 হিজরিতে, ছাত্রের জন্ম 134 হিজরিতে। আবার বলছি, উস্তাদ 110 হিজরিতে মারা গেছে, এরও 24 বছর পর ছাত্রের জন্ম হয়েছে। হ্যাঁ, কি বলছেন? এর মানে তারা দুইজন ছাত্র